নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা আলোচনা করব সুইং ট্রেডিং সম্পর্কে, যেখানে আমরা জানব সুইং ট্রেডিং কি, এটি কিভাবে করা হয় এবং এর লাভ ক্ষতির দিকগুলো কি কি। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, সুইং ট্রেডিং এক ধরনের ট্রেডিং স্টাইল, যেখানে অল্প সময়ে শেয়ারের দামের ওঠানামা থেকে লাভ করার চেষ্টা করা হয়। সাধারণত সুইং ট্রেডিংয়ে শেয়ারগুলো একদিন থেকে কয়েক মাস পর্যন্ত রাখা হয়। এখানে শেয়ার কেনা এবং বিক্রির সিদ্ধান্ত বিশেষ করে টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ভিত্তি করে নেওয়া হয়। ইন্টারডে ট্রেডিং থেকে সুইং ট্রেডিং আলাদা হয়। ইন্টারডে ট্রেডিংয়ে শেয়ারগুলি যেদিন কেনা হয় ওই দিনেই মার্কেট ক্লোজ হওয়ার আগে বিক্রি করতে হয়, কিন্তু সুইং ট্রেডিংয়ে শেয়ার কমপক্ষে একদিনের জন্য রাখতে হয় এবং কখনো কখনো এটি কয়েক মাস পর্যন্ত ধরে রাখা হতে পারে। তো চলুন একটি উদাহরণের মাধ্যমে সুইং ট্রেডিং বোঝার চেষ্টা করি। ধরুন, একটি কোম্পানির শেয়ারের দাম 100 টাকা থেকে বেড়ে 150 টাকা হলো এবং পরে আবার কমে 130 টাকা হলো। তো এখানে শেয়ারের মূল্যে 100 টাকার লো থেকে 150 টাকা হাই পর্যন্ত মোট 50 টাকার মুভমেন্ট হয়েছে। তো বন্ধুরা, শেয়ারের দামের এই ছোট্ট মুভমেন্টকে আমরা সুইং বলি। তো এখানে কোম্পানির শেয়ারের দামের অবশ্যই 50 টাকার মুভমেন্ট হয়েছে, তবে এটা আমাদের কেনা ও বিক্রির দামের উপর নির্ভর করবে যে আমরা এই 50 টাকার মুভমেন্ট থেকে কতটা প্রফিট করতে পারবো। এখানে যদি কেউ কোম্পানির শেয়ার 110 টাকায় কিনে 140 টাকায় বিক্রি করে, তবে সে প্রতি শেয়ারে 30 টাকা লাভ করবে, মানে এখানে 50 টাকার মুভমেন্টে 30 টাকা লাভ করেছে। সুইং ট্রেডিংয়ে ট্রেডাররা মূলত শেয়ারের দামের ওঠানামা ও চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেয়, কারণ শেয়ারের দামের মুভমেন্ট হয়ে অনেক ধরনের প্যাটার্ন তৈরি করে, আর এই প্যাটার্ন দেখে ট্রেডাররা শেয়ারের দামের মুভমেন্ট অনুমান করার চেষ্টা করে। তবে বন্ধুরা, সুইং ট্রেডিংয়ে অনেক ধরনের ঝুঁকিও থাকে। যেমন ট্রেডার যদি শেয়ারের দামের ভুল অনুমান করে আর শেয়ারের দাম তার অনুমানের বিপরীতে যায়, তাহলে ট্রেডারকে লস হতে পারে। সুইং ট্রেডিংয়ে ট্রেডার শেয়ারগুলো কয়েকদিনের জন্য ধরে রাখে, আর হতে পারে মার্কেট বন্ধ হওয়ার পর কোম্পানির সম্পর্কে কিছু খারাপ খবর আসে, যার ফলে পরের দিন কোম্পানির স্টক ক্র্যাশ হয়ে যায় এবং ট্রেডারদের লস হয়। এই সমস্ত রিস্ক দেখার পর সাধারণত ট্রেডাররা তখনই ট্রেড করে যখন তার অ্যানালাইসিসের উপর পুরো ভরসা থাকে, আর সাথে তারা বড় এবং ভালো কোম্পানিতে ট্রেডিং করে, যাতে কোম্পানি রিলেটেড খারাপ খবর আসার চান্স অনেকটা কম থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করুন এবং ট্রেডিং সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।